বন্ধুরা, আমরা খুলনা আর্ট একাডেমি থেকে সব সময় আপনাদের মাঝে নিত্য নতুন কিছু নিয়ে আসার প্রতিশ্রুতি রাখি। আজকে নতুন কিছু, আমাদের নতুন কিছু কখনোই শেষ হয় না। এই তোমাদের কাছে শুনতে চাই, আজকে যে জিনিসটা আমরা এখানে একবার করা হয়েছে, এখন পর্যন্ত দুইবার করা হয়েছে। ছবি আঁকার বেলায় দুইবার করা হয়েছে। আজকে যে জিনিসটা দেখাইছি ওই জিনিসটা কি আর কখনো আমি দেখাইছি? তুমি আইসা কি এখানে নতুন কিছু পাচ্ছ নাকি পুরানোটাই দেখানো? আচ্ছা, নতুন কিছু নিয়ে আমরা ভাবনা, তোমরা পড়াশোনা যেটা করতেছো সেটাও দেখো নতুন কিছু, তাই না? এখন আমরা নতুন কিছু নিয়ে আমরা সৃষ্টি করার চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা আজকে নতুন কিছু দেখবেন। আসলে কয় বুড়ারা বুড়ি খোঁজে আর বুড়িরা বুড়া খোঁজে। এখন এই কথাটা আসলে আমাদের 12তম ব্যাচের শিক্ষার্থী, আমাদের একজন বুড়ি আসতে, সে বুড়ি কি করছে একটু আপনারা দেখি, বুড়ির অঙ্গ ভঙ্গিমায় সে কি করে সবাইকে মজা দেয় দেখি আমরা। আজকের অনুষ্ঠানটা মূলত আমাদের একজন অভিভাবক আসছে, অভিভাবকের সামনে তারা নিজেকে কিভাবে প্রমাণ করতে পারে যে সে সব বিষয় পারদর্শী, এটা আমাদের অভিভাবক আজকে বলে যাবে যে আসলে শিক্ষার সাথে সাথে এগুলো দরকার আছে কিনা তার কাছে আমি সর্বশেষ জানবো। এবং আমাদের আজকে প্রধান অতিথি এখানে আসলাম না, প্রধান অতিথি আসন গ্রহণ করবে। যত ছোট হয় তত সে বড় হয়, তাই না? আজকে এখানে বসতে পারাটা মনে করো কি, হ্যাঁ বসতে পারতো, এটা টেবিলের চেয়ার পাইছে, মানে সে ছোট তার জন্য। এখন আমাদের কার্যক্রমে ফিরে যাই, আপনি জাজমেন্ট কিন্তু পরে বলতে হবে কোথাও ভুল ত্রুটি হলে। হ্যাঁ, স্টার্ট। তুমি কই? ও রে বাবা, এখানে বসে রইছো? ও রে দেখি দাদা, তোকে ভালো দেখি নে, কি করবো কদিনই দাদা, আমার তো আর হয় না। কালকে তোমার দাদারে কইছি বাজারেতে কয়টা ভালো মাছ নিয়ে আসবা যাতে কাটা কম। সে তো বাইসে বাইসে মুরগি নিয়ে আইছে, সেই মুরগির কাটা আমার গলায় ফুটে গেছে। বললাম কি, তুমি ভালো একটু মাংস নিয়ে আসো, কতদিন খাইনে। আজকে নিয়ে আইছে পাটা মাছ, ওর হাড় কাবাতে যাই আমার দাঁত দুটো ভেঙে গেছে। আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। নিয়ে গেছে কষাই কানায়, আমার কি মারবে? একটু তোমার দাদুনে দেখা হলে পাঠাই দিয়ে এনে দিনি আমার কাছে। ও ঠাকুমা, ও ঠাকুমা, আমার একটু গুড়ের কটো দিবা? আরে বাবা রে, আমি যে গুড়ো মুড়ো খাইনে, ও গুড়ো আগের কালের মানছি খাইতো, এখন তো আমি আর খাবো না। ও ঠাকুমা, দাদু তো চলে গেছে, আমি তো আছি। আরে বাবা, তোমরা তো হবে না, তোমরা সব বোঝো না, তোমরা এই যুগের মেয়ে। দাদুরে তো দেখলাম যে অন্য কারোর সাথে হাঁটতেছে। হাই রে সর্বনাশ, তা তুই এখানে বসে রইছিস কেন? তুই তো ডেকে রাখার কথা ছিল, তুই এসে আমার সংসারে আগুন দিচ্ছিস। পারলি আমার উনানে যাইয়ে দিকে। ওরে বুড়ি রে, পাক্কা বুড়ি রে, পাক্কা বুড়ি। আমাকে দাদা প্রধান অতিথি বলো, কি বল, কি করছে দিদি ভাই, কি করছে? দিদি নাটকটা খুবই সুন্দর হয়েছে, আর ওই যে এত বুড়ি তা আমি জানতাম না, কথা বলে আমার কান ছিঁড়ে যাওয়ার কথা বলে, সেই জন্য আমি জানতাম না এত বুড়ি হয়ে গেছে। আমাদের আবির, তোমার তো যাওয়ার কথা ছিল অনেক আগে, 2টায় বাজে গেল 3টা, কাহিনী কি? কিন্তু স্যার আমি বাড়ি যে একটু রেস্ট নেওয়ার সময়টা হাতে রাখিলাম, তা ওইটা নেয়নি, আমি এই জায়গাতে যে এখন যাতে ইচ্ছা আছে বিনোদনমূলক রেস্ট হলো তোমার। আচ্ছা, বিনোদনমূলক রেস্ট। আচ্ছা, তোমাদের কেমন লাগছে? তোমাদের সাথে তো এরকম একজন বুড়ি আছে, তোমরা টের পাইছো? ওরে বুড়ি রে, আমাকে এখানে দাঁত করা বুড়ি আছে, একজন দেখি। দাঁত কই? কই দাঁত কই? এই যে দাঁত, দাঁত করা বুড়ি কেমন লাগছে? ভালো লাগছে? এই তোমাদের বান্ধবী কেমন করছে? ভালো করছে, খুব ভালো করছে। খুব ভালো করছে না? মানে এইরকম হতে হবে, তুমি হতে হবে ক্রিয়েটিভ, তোমার ভিতরে যা থাকবে অন্যের ভিতর থাকলে হবে কেন?
তুমি এমন কেউ কিছু হও যে তোমাকে অন্য আরেকজন ফলো করে, তুমি এমন কিছু হও তোমাকে অন্য আরেকজন নিয়ে ভাববে। তুমি সারাদিন রাস্তার পাশে দিয়ে বই পড়ো, কবেন কে মনে হয় নতুন পাগল হয়েছে, মানুষের দায় দিয়েছে বই। আর তুমি রাস্তার পাশে দিয়ে দাদু খালা দেখাও, সবাই দেখবা ভিড় হয়ে যাবে, তাই না? তাহলে এই সাংস্কৃতিক চর্চাটা এমনই একটা বিষয়, তুমি একটা কাগজ নিয়ে কোথাও দিয়ে একটা ছবি এঁকে দাও, তার দেখবা তুমি সেখানে গোল হয়ে যাও, জড়ো হয়ে যাবে। মানে এই সাবজেক্ট থেকে যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। তুমি একটা ভালো গান গাও রাস্তার পাশে দিয়ে, তাহলে দেখবা সেখানেও জড়তা হয়ে যাবে। মানে তোমার শুধু ছবি আঁকার কথা না, তুমি ভালো নাচ করো, দেখবা মানুষকে বিশাল আনন্দ দিতে পারবা, দুঃখ কষ্ট দূর করে দিতে পারবা। তুমি অভিনয় নিয়ে আসো, সেখানেও কিন্তু একই সেম। তাই মানুষকে আনন্দ দেওয়ার জন্য, স্বল্প সময় বেঁচে থাকার জন্য, দীর্ঘমেয়াদী সময় বেঁচে থাকার জন্য সাংস্কৃতিক চর্চার বিকল্প নাই। হ্যাঁ, পড়াশোনা করতে হবে, পড়াশোনারও বিকল্প নাই, কিন্তু পড়াশোনার সাথে সাথে এগুলো হচ্ছে যেমন গাছ লাগাইয়ে জল দিতে হয়, এমন মানুষ বেঁচে থাকার জন্য, পড়াশোনা করার জন্য একটু আনন্দ দরকার হয়। আজকে কি তোমাদের বাবা মা বাবার কথা মনে ছিল, দুঃখ কষ্ট ছিল, কিন্তু এখন দেখো তুমি জাস্ট কিন্তু তোমার পুরানো বন্ধু বান্ধবী সবকিছু ভুলে গেছো। হ্যাঁ, গেছো কিনা? তোমার বাড়ির পাশের বন্ধু বান্ধবীর জন্য তোমার কলেজ স্ট্যাটাস, তোমার বিভিন্ন আসো তো বিভিন্ন সময় যে তোমার পোস্ট আমি দেখি, এই যে পোস্ট করছো, সেই পোস্টের কি হয়েছে? না না, পোস্ট তুমি দেখছি না বন্ধুদের নিয়ে খুব ডিপ্রেশনে ভুগতেছ, কিন্তু সেই দেখো বন্ধুদের ভুলে যাওনি, কিন্তু তাদের স্মৃতি কিছুটা তোমার কার্যক্রমের জন্য ভুলে গেছে। ভুলে গেলে তো আসলে তুমি ভালো না, তুমি ভুলে গেলে মানুষ ভালো না। মানে আমরা কি ওই যে দুঃখ কষ্টটা নতুন জায়গায় এসে যে নতুন জায়গায় মানায় নিছি, আমরা নিজেরা এমন মনে হয় না, এই সেটি মনে হয় না যে আবির বা ও সন্না ওদের যদি বলে যে শরীর খারাপ লাগতেছে বা মন খারাপ বা একদিন না আসে, তোমাদের খারাপ লাগতেছে না? তোমরা এই মুহূর্তে কাকে মিস করছো? আমি সানজিদাকে খুব মিস করতেছি। সানজিদা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, আমাদের সানজিদা দ্রুত ভাবে তুমি চলে আসো, তোমাকে আমরা অনেক অনেক মিস করছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আমাদের মাসিমার মন্তব্য, আপনার মেয়ে কেমন, সব বিষয়ে একেবারে ফিনিশিং সবগুলো কিছু নিয়ে আপনি আপনার মন্তব্য সবকিছু জানাবেন। আচ্ছা, আমি এখানে আমার মেয়ে দিছি অ্যাডমিশন টেস্টের জন্য, কিন্তু সব দিক থেকে সে ফুলফিল হবে সেরকম আশা রাখি। আর আমি তো যদি প্রথমেই জানতাম এরকম একটা প্রতিষ্ঠান এখানে আছে, হ্যাঁ, তাহলে তো আমি আর অন্য কোথাও অ্যাপ্লাই করতাম না। এখন আমি তো এখানে, এখন আমার স্যারের কাছে আমার অনুরোধ, আপনি যদি প্রচার বাড়াতেন তাহলে আমি আর অন্য জায়গায় যাব। আমি তো ব্যবসায়ী না, আমি তো মানে মেন কথা আমি আমার এই পেশাটাকে আমি ব্যবসায়ী পেশায় আমি ধরতে ভালো জিনিস খুঁজে নিতে হবে, খুঁজে বের করতে হবে। এই পেশাটাকে আমি ব্যবসায়ী, আমার যদি না 100 স্টুডেন্ট হতো তাহলে 100 অমানুষকে মানুষ করতে হতো, তাহলে আমার বেশি টাকা বেশি আসতো, কিন্তু আমার কি আমি পাগল হয়ে যেতাম না? কিন্তু আমারও তো দরকার। সবাই বেশ সুন্দর করতেছে।